সব সাধুসঙ্গ একই রকম হয় না। কখনো রৌদ্রোজ্জ্বল বিকেলে, কখনো মেঘে ঢাকা আকাশ, আবার কখনো হালকা বৃষ্টির ফোঁটা যেন সুরের সঙ্গে মিলেমিশে অন্য রকম পরিবেশ তৈরি করে। এটি তেমনই একটি বিকেলের গল্প। ঢাকার ব্যস্ত নগর জীবনের মাঝখানে বাংলা একাডেমির শান্ত সবুজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো ভাবনগর সাধুসঙ্গের ২১২তম আসর। হালকা বৃষ্টির কারণে খোলা প্রাঙ্গণের পরিবর্তে আসরটি বসে বাংলা একাডেমির ঐতিহাসিক বর্ধমান হাউজের পশ্চিম দিকের বারান্দায়। স্থান বদলেছে, কিন্তু বদলায়নি মানুষের আন্তরিকতা। আমি একটু দেরি করে পৌঁছেছিলাম, ততক্ষণে বারান্দার মেঝেতে আসন পেতে সবাই বসে পড়েছেন। বাইরে টুপটাপ বৃষ্টির শব্দ, ভেজা পাতার গন্ধ, শীতল বাতাস, আর ভেতরে একতারা করতাল আর মানুষের সম্মিলিত কণ্ঠ। মুহূর্তেই মনে হলো প্রকৃতিও যেন এই সাধুসঙ্গের এক নীরব অংশগ্রহণকারী। ভাবনগর সাধুসঙ্গের সবচেয়ে বড় সৌন্দর্য এখানেই। এখানে শিল্পী আর শ্রোতার মাঝখানে কোনো দূরত্ব নেই। একই আসনে বসেন সবাই। কেউ গান শুনতে আসেন, কেউ গান শোনাতে আসেন, কিন্তু শেষ পর্যন্ত সবাই হয়ে ওঠেন একই যাত্রার পথিক। এখানে পরিচয় চেয়ে বড় হয়ে ওঠে মানুষের পরিচয়। এই আসরে গান পরিবেশন করেন ভাবনগর সাধুসঙ্গের নিয়মিত শিল্পী বাউল অন্তর সরকার। তার কণ্ঠে লোকগান শুধু বিনোদন নয়, এজন্য মানুষের ভেতরের মানুষকে খুঁজে পাওয়ার এক আন্তরিক আহ্বান। একতারার প্রতিটি ঝংকার, করতালের প্রতিটি তাল মনে করিয়ে দেয় বাংলার লোকসঙ্গীত এখনো জীবন্ত। এটি কেবল অতীতের স্মৃতি নয়, এটি এখনো মানুষের হৃদয়ের ভাষা। এই আসরে উপস্থিত ছিলেন নিয়মিত শিল্পী শীলা মল্লিক। তার কণ্ঠে লোকগান আরও কোমল হয়ে ওঠে। সুরের ভেতরে মিশে থাকে বাংলার মাটির গন্ধ, গ্রামের স্মৃতি আর সহজ জীবনবোধ। এই গান মানুষকে বিনোদন দেওয়ার পাশাপাশি ভাবতেও শেখায়। এই আসরের আরেকটি বিশেষ উপস্থিতি ছিলেন সাদিকা সৃজনী তানিয়া। শিল্পী এবং নিয়মিত শ্রোতাদের অনেকেই তাকে স্নেহভরে এবং শ্রদ্ধাভরে চর্যাপদের গুরুমা বলে সম্বোধন করেন। বাংলা ভাষার প্রাচীনতম কাব্যধারা চর্যাপদের দর্শনকে তিনি কেবল গবেষণার বিষয় হিসেবে নয়, জীবনের অনুশীলন হিসাবে ধারণ করেন। তার উপস্থিতি এই সাধুসঙ্গের আরও অর্থবহ করে তোলে। আসরটি একটি দৃশ্য বারবার ছুঁয়ে যাচ্ছিল। একটি ছোট্ট শিশু, সে হয়তো গানের প্রতিটি শব্দের অর্থ বোঝে না, কিন্তু সে এই পরিবেশের ভেতরেই বড় হচ্ছে। হয়তো এভাবেই এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে পৌঁছে যায় বাংলার লোক ঐতিহ্য। সংস্কৃতি কেবল বই পড়ে শেখা যায় না, সংস্কৃতি শেখা যায় মানুষের পাশে বসে, গান শুনে আর অনুভবের মধ্য দিয়ে। হালকা বৃষ্টি ছিল, তবুও নিয়মিত দর্শক, শ্রোতা এবং শিল্পীদের উপস্থিতিতে কোনো কমতি ছিল না। কারণ এই সাধুসঙ্গ কেবল একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, এটি অনেকের কাছে সপ্তাহের একটি প্রতীক্ষিত মিলন মেলা, একটি আত্মিক আশ্রয়, যেখানে মানুষ কিছু সময়ের জন্য হলেও ব্যস্ত জীবন থেকে নিজেকে আলাদা করে নিতে পারে। ধীরে ধীরে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে, আকাশের রং বদলে যায়, বৃষ্টির শব্দ ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসে। একসময় আসরের সমাপ্তি ঘটে, কিন্তু শেষ হয়ে যায় না তার প্রাপ্তি। কারণ এই গান কেবল কানে পৌঁছায় না, পৌঁছে যায় হৃদয়ে, মানুষকে নিজের ভেতরে ফিরে তাকাতে শেখায়। ভাবনগর সাধুসঙ্গ আমাদের মনে করিয়ে দেয়, লোক ঐতিহ্য কেবল অতীতের কোনো স্মৃতি নয়, এটি এখনো বেঁচে আছে মানুষের কণ্ঠে, লোকগানের সুরে, চর্চার দর্শনে আর বাংলার মাটির গভীর টানে। এই অমূল্য সাংস্কৃতিক ধারাকে ধারণ ও সংরক্ষণ
করা আমাদের সবার দায়িত্ব। আমি রোকন, রোকন লেন্স থেকে বাংলার লোক ঐতিহ্য, ইতিহাস এবং সংস্কৃতির এমন আরও অজানা গল্প নিয়ে আবারও ফিরে আসব। ততদিন ভালো থাকুন, বাংলার সংস্কৃতির সঙ্গে থাকুন। আবার দেখা হবে রোকন লেন্সে। ধন্যবাদ।